সুপ্রিয় দর্শক, গত পর্বে আমি মায়েদের শারীরিক সমস্যা নিয়ে কথা বলেছিলাম। আশা করি আপনারা আমার সাথে ছিলেন। এই পর্বে আমি আবার শারীরিক সমস্যা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব। কিছু নিয়মকানুন আপনাকে পালন করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার আপনাকে কিছু মেডিসিন দেবেন, সেই মেডিসিনগুলো আপনাকে খেতে হবে। আর হলো যে কারো কাছে হঠাৎ করে পড়ে যায়, সেই সময় আমরা দেখি কারো অনেক সময় প্রেশারটা কমে যায়, হঠাৎ করে প্রেশার কমে গেল। এই জিনিসগুলোকে যদি হয় তাহলে আপনি কী করবেন? আপনার হলো যে একটু রেস্ট নিতে হবে। প্রথম 3 মাস আপনাকে রেস্ট নিতে হবে, কিছু মেডিসিন খেতে হবে। আপনার যাতে পানি কমে না যায়, বমি করে পানি কমে না যায়, সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর হলো যদি প্রথম 3 মাসের জন্য আপনার ডায়াবেটিস হয়, প্রেশার হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডায়াবেটিস ডাক্তারের কাছে যেতে হবে। প্রেশারটা আপনাকে কন্ট্রোল করতে হবে। অনেক সময় আছে যে দ্বিতীয় ধাপ বলতে বোঝাচ্ছি আপনাকে, সেই 3 মাস থেকে 6 মাসের মধ্যে কী ঘটে। এই সময় আমার সময় লক্ষ্য করি বা পেশেন্ট এসে বলে যে আমার বাচ্চাটা বড় হচ্ছে না। কারণ বাচ্চা যখন 4 মাস হয় তখনই মনে হয় একটি চাকা আছে। 3 মাসের সময় একটু চাকাটা দেখা যায়, অনেকে বুঝতে পারে না। আর 4 মাসে অবভিয়াসলি 4 মাসের সময় বোঝা যায় যে বাচ্চাটা একটা চাকা আছে। কিন্তু এই চাকাটা আদৌ বড় হচ্ছে কিনা এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং আরও লক্ষ্য রাখতে হবে যে আপনার এই সময় ডায়াবেটিস হলো কিনা, প্রেশার হলো কিনা, আপনার কোনো একটু একটু করে রক্ত যাচ্ছে কিনা, প্রস্রাবে ইনফেকশন আছে কিনা, এটা দেখে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং চিকিৎসা করতে হবে। ধরা যাক কারো একটু রক্ত গেল, সে মনে করলো যে না এটা কিছু হবে না, তাহলে আপনাকে রক্ত গেলে আমাদের দুটো জিনিস হতে পারে। এটা নর্মালি এমনিও একটু যেতে পারে, অথবা আপনাকে বাচ্চাটা নষ্ট হতে চাচ্ছে সেটা জন্য যেতে পারে। সেই ক্ষেত্রে ওই সময় আপনাকে ডাক্তার কাছে যাবেন, ডাক্তার আপনাকে নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা দেবেন, পরীক্ষা নিরীক্ষাগুলো আপনাকে করতে হবে। এই প্রেগনেন্সির সময় আপনাকে আরও কিছু করতে হবে। সেটা জিনিসটা হলো যে আপনাকে পার্সোনাল হাইজিন যেটা বলা হয়, নির্দিষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে করতে হবে। আপনাকে আরও কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আপনি বড় জার্নি করতে পারবেন না, আপনি কায়িক পরিশ্রম আপনার বেশি করতে পারবেন না। আপনাকে অবশ্যই দুপুরবেলা বা সকালবেলা আপনাকে 2 ঘন্টা আপনাকে বিশ্রাম নিতে হবে। এবং আপনার যদি কোনো বদ অভ্যাস থেকে যায়, অনেক লোকে আছে, কেউ সিগারেট খায়, ধূমপান করে, কেউ আছে কিছু অ্যালকোহল খায়, এই জিনিসগুলোকে আপনাকে বাদ দিতে হবে এবং আপনার পুষ্টিকর খাদ্যগুলো আপনাকে খেতে হবে। যতটুকু আমাদের বাংলাদেশে যে খাবারগুলো আমাদের আশেপাশে যেগুলো আছে, শাকসবজি আছে, এটা যদি আপনি নিয়ম মতো খান, আপনি যদি এটাকে অনিয়মিত না করেন, তাহলে আপনাকে মোটামুটি আপনি যাবেন। এবং আজকাল গভর্নমেন্ট লেভেলে অনেক ওষুধ চলে আসছে। আপনার ভিটামিন বলেন, ক্যালসিয়াম বলেন, আয়রন বলেন, এই জিনিসগুলো আছে, অনেক সময় ফ্রিও পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়। এই জিনিসটা আপনি খাবেন। 5 মাসের পরে আমরা কী করি, আমরা বলি যে আপনাকে অবশ্যই একটা টিকা দেবেন। টিকা নামে পাওয়া যায়, টিকাকে আপনাকে দিবেন। আপনার পার্শ্ববর্তী জায়গায় কিন্তু টিকা পাওয়া যায়, আপনি টিকা দেবেন। এবং এই সময় যদি পারেন একটি আল্ট্রাসোনোগ্রাম করে নেবেন, আল্ট্রাসাউন্ড করে দেখবেন যে বাচ্চাটা আপনার কী অবস্থায় আছে, বাচ্চাদের কোনো বিকলাঙ্গ আছে কিনা, বাচ্চাদের কোনো অ্যাবনর্মাল কিনা, এই জিনিসগুলো আপনি জানতে হবে। কারণ অ্যাবনর্মাল হলে সেই মোতাবেক আপনার কিন্তু একটা পরিকল্পনা করতে হবে, বাচ্চাদেরকে আপনি রাখবেন কি রাখবেন না, রাখলে কতটুকু ভালো হবে, বাচ্চাটাকে রাখা না গেলে সেটা কী করতে হবে। এবং এই সময়টা, এই 5 মাসের সময় একটা জিনিস চলে আসে, অনেক সময় খুব কারো আছে, খুব প্রেশারটা খুব বেশি হয়। সেই প্রেশার জন্য আপনাকে ডাক্তার কাছে যেতে হবে, আপনাকে ওষুধ খেতে হবে। কন্ট্রোল না করলে আপনাকে এই বাচ্চাগুলোকে ছোটো হবে, পরিপূর্ণতা লাভ করবে না, বাচ্চাটা এমন হতে মারাও যেতে পারে, আপনিও অসুস্থ হয়ে যেতে পারেন। কারো হচ্ছে খুব বেশি প্রেশার হলে তাকে আমাদের ভাষায় বলে, কেউ পিটি বলে, কেউ এক্লাম্পসিয়া বলে। সে মানে হচ্ছে প্রেগনেন্সির সময় যাদের খুব খিঁচুনি হয়, এটাকে এক্লাম্পসিয়া না হয়, সেটা হতে পারে। তার হঠাৎ করে কিডনিতে খুব খারাপ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো আপনার লক্ষ্য রাখতে হবে। শেষের দিকে এসে যেটা আমরা বলি সাধারণত যে ধরেন আপনার 8 মাস হলো, কারো পানি খুব বেশি পানি হয়, কারো পেটে পানি খুব কমে যায়, দুটি কিন্তু খারাপ। যাদের বেশি পানি হয় সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে যে এটাকে কোনো রক্তে কোনো সমস্যা আছে কিনা, তার কোনো ডায়াবেটিস আছে কিনা, দুটো বাবু কিনা ইত্যাদি। আবার তার কোনো অ্যানিমিয়া আছে, এক্ষেত্রে পানি অনেকগুলো বেড়ে যায়। আবার কারো আছে যে বাচ্চা ছোট হয়, পরিপূর্ণতা লাভ করলো না, ঠিকমতো বড় হলো না, সেই জিনিসগুলো আপনার দেখতে হবে। আমরা সাধারণত বলি যাদের পানি বেশি হয় মেইন কারণটা হচ্ছে মায়ের, যাদের পানি কম হয় মেইন কারণটা হচ্ছে বাবু। কিন্তু এই জিনিসগুলোকে আপনাকে ওই সময় নির্দিষ্ট ডাক্তারের কাছে গিয়ে আপনাকে অবশ্যই সমাধান করতে হবে। এবং শেষের দিকে এসে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে যে বাচ্চা ডেলিভারি আপনি কোথায় করবেন, কাকে দিয়ে করবেন, কেন করবেন, এটা করতে আপনাকে কতটুকু টাকা পয়সা খরচ হবে, এইগুলো আপনাকে ঠিক রাখতে হবে। আপনি ধরে নিলেন যে আজকে থেকে 2 মাস পরে বা 1.5 মাস পরে আপনার ডেলিভারির সময়, না ঠিক আছে ডেলিভারির সময় তা ঠিক আছে, কিন্তু আপনাকে যে কোনো সময় আপনার ব্যথা উঠতে পারে, যে কোনো অন্য কোনো সমস্যা হতে পারে। এই সমস্যার জন্য কিন্তু আপনার অ্যালার্ট থাকতে হবে। সমস্যা হলে আপনি কোথায় যাবেন, কেন যাবেন,
কাকে নিয়ে যাবেন, কত টাকা খরচ হবে, এই নির্দিষ্ট জিজ্ঞেস করতে খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার ভুলটা কোথায় করি? আমার ভুলটা করি যে আমার পেটে বাবু আসছে, আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে ওষুধ দিল, আমি ওষুধটা খেলাম। আমি জানি আজকে থেকে 2 মাস পরে, আজকে থেকে 1.5 মাস পরে আমার ডেলিভারি হবে। আমার কথা হলো যে আমি প্রেগনেন্সিটা কোথায় আমার ডেলিভারি হবে এটা পূর্ণ একটা পরিকল্পনা আমাকে থাকতে হবে। সেটা কেমন? সেটা হলো যে আমি ডেলিভারিটা কোথায় করব। আমার হঠাৎ করে ব্যথা উঠলে সেখানে আমি যাব কীভাবে, আমার কে নিয়ে যাবে, আমার টাকাগুলো কোথায় আসবে, যেতে কোনো সমস্যা হবে কি না, এই পরিকল্পনা সুন্দর করে থাকতে হবে। ওই সময় আমার যদি কোনো রক্ত লাগে সেই সময় ডোনার কে থাকবে, ডোনার অল্টারনেটিভ কোনো নাম্বার আছে কি না, এই জিনিসটাকে আমার রাখতে হবে। আমাকে ঠিক করে নিতে হবে। আমি যেটা বললাম যে আমি অমুক হাসপাতালে যাব, আমাকে একটা হাসপাতাল না, আমাকে 2 থেকে 3টা হাসপাতাল ঠিক করে রাখতে হবে। কেন একটা হাসপাতালে গেলাম, সিট নাই, আমি গেলাম, ডাক্তার নাই, আমি গেলাম, আমার অন্য সমস্যা আছে, আমি ঠিক আছে আমি পৌঁছতে পারলাম না, সুতরাং আমাকে 2 থেকে 3টা হাসপাতাল নিয়ার বাই, যে হাসপাতালে আমার কাজ হবে এরকমটা হাসপাতালের সাথে আমার কন্ট্যাক্ট রাখতে হবে এবং আমার সমস্ত যা কিছু খরচ হবে তা আমাকে আগে থেকে আমাকে ঠিক করে রাখতে হবে। সুতরাং অল্টারনেটিভ সবসময় অল্টারনেটিভ, হাসপাতাল অল্টারনেটিভ হবে, আমি যাকে নিয়ে যাব সেও অল্টারনেটিভ হবে, আমি যে যানবাহনে যাব সেটাও অল্টারনেটিভ আমাকে রাখতে হবে। প্রেগনেন্সি একটা পূর্ণ পরিকল্পনা থাকতে হবে। আবার একটা জিনিস হলো যে আমাদের ডেলিভারিটা, আমি কি নর্মাল ডেলিভারি করবো না সিজার করবো? অবভিয়াসলি আমার নর্মাল ডেলিভারি আশা করি, বাট আমাকে রিজিট থাকা যাবে না। আমি সিজারই করব, আমি নর্মাল ডেলিভারি করবো, এক্ষেত্রে কিন্তু কোনো রিজিট হওয়ার কোনো ব্যাপার না। আমার হচ্ছে যে আমার গাইনোকোলজিস্ট, আমার অবস্টেট্রিশিয়ান যে মতামত দেবেন সেই মতামতকে আমাকে আস্থা রাখতে হবে। হ্যাঁ, আমার ডিসিশন দেওয়ার সময় অনেক সময় আমার একটু এদিক সেদিক করি, সেটা কিন্তু পেশেন্টের স্বার্থে। আমি কারো ডিসিশন দিলাম যে না 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে তার নর্মাল ডেলিভারি হবে, নর্মাল ডেলিভারির সময় তার কিছু সমস্যা হতে পারে, ওই সময় আমাকে সুযোগগুলো থাকলো না। সেক্ষেত্রে অনেক সময় ডেলিভারিতে অনেক সময় আগে একটু সিজারিয়ান সেকশন আমার করে নেই বা পেশেন্ট করতে চায়, কিন্তু আপনাকে কোনো বিষয়ই কিন্তু আপনার রিজিট থাকা যাবে না। আমি নর্মালি করব, আমি সিজারই করব, এই বিষয়টা আপনার কখনোই থাকা যাবে না। সুতরাং আপনাকে যে কোনো সময় আপনাকে আপনার মতামত চেঞ্জ করা লাগতে পারে বা আপনার ইচ্ছা অনিচ্ছাকে চেঞ্জ করা লাগতে পারে, এবং গাইনোকোলজিস্টের উপর আপনাকে অবশ্যই আস্থা রাখতে হবে, ওই হাসপাতালের উপর আস্থা থাকতে হবে। এবং এই ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমার মনে করি ডেলিভারি হয়ে গেছে অথবা আমি ফ্রি না, আমার ডেলিভারি থেকেও আমার ডেলিভারি আগে যে সতর্ক ছিলাম, ডেলিভারির পরে কিন্তু 1.5 মাস পর্যন্ত তার চেয়ে আমাকে বেশি সতর্ক থাকতে হবে। কারণ আমাদের এই সময় ডেলিভারির পরে যে সমস্যাগুলো হয়, আমাদের বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু অতটা বেশি গুরুত্ব দেই না। কিন্তু আমি বলবো যে ডেলিভারির পরে এই 1.5 মাসটা আমাকে অত্যধিক গুরুত্ব দিতে হবে। সরকার এখন কোনো জায়গায় পোস্ট নেটাল কেয়ার তারা শুরু করেছেন, এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমাদের জানতে হবে যে আমাদের 1.5 মাস পর্যন্ত আমাদের হাসপাতালে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে এবং ডেলিভারির পরও তাকে সতর্ক থাকতে হবে। তাহলে তার দৈহিক এবং মানসিক যে সমস্যাগুলো সমাধান হবে এবং সে ভালো থাকবে। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, আমি নারায়ণগঞ্জে থাকি। আমি নারায়ণগঞ্জে পপুলার ডায়াগনোস্টিক সেন্টারে আমি প্র্যাকটিস করি। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আসবেন, আমি আপনার সাথে আছি।